আমি এই কেকটাতে কোনো কালার ইউজ করিনি আর ডিম ময়দা ওভেন ছাড়াই আমি কেকটা বানিয়েছি। তাহলে বানালাম কি দিয়ে, চলো এটাই তোমাদেরকে দেখাই। একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিছুটা পরিমাণ সাদা তেল, এরপর দিলাম চিনি। এখানে পাউডার সুগার ইউজ করতে পারো, কিন্তু কেকটা আমি তখনই বানানোর প্ল্যান এসেছিলো, সেই জন্য পাউডার সুগার ছিল না, এমনি সুগার দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো তালের পাল্প। এটা তালের সিজনে বানিয়ে রাখা, এটা ফ্রিজে ছিল, জাল দিয়ে দিয়ে রাখছিলাম, সেই জন্য এতদিন থেকে গেছে। এবার কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে দেব আমি। এবার এটাকে চিনি আর তেলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে, কারণ চিনিগুলো এখনও গলেনি। বাস মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে দুধ। দুধটা কিন্তু এই কেকের টেস্টটা বাড়িয়ে দেবে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে, যেহেতু আমি এখানে পাউডার সুগার ইউজ করিনি, গোটা চিনি ইউজ করেছি, সেই জন্য চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায় একটু ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব সুজি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সুজি ইউজ করেছি, কারণ এই কেকটা আমি বেসিক্যালি সুজি দিয়েই বানাবো। সুজিটা ভালোভাবে মেশানোর পর এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে আটা দিয়ে দেব। বেশি আটা দেব না, অল্প একটু আটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি, যাতে কেকটার বাইন্ডিংটা খুব ভালো হয়। আর আটাটাকে এই সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে আমার। একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দেওয়ার পর দেখো সুজিগুলো একটু ফুলে উঠেছে। এবার একটু বেকিং পাউডার দিয়ে দেবো আমি এখানে। আর যেহেতু সুজিগুলো ফুলে উঠেছে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারো। আমার বেকিং সোডা শেষ হয়ে গেছে, আমি বেকিং সোডাটা ইউজ করিনি, যেহেতু আমি কেকটা হঠাৎ করে বানাচ্ছি, সেজন্য সব ঘরে যা উপকরণ ছিল সেটা দিয়ে বানালাম। একটা কেক টিনে আমি একটু তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে উপর দিয়ে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা পুরোটা ঢেলে এটাকে একটু আমি ভালোভাবে সেপারেট করে দিচ্ছি, আর একটু ড্যাব ড্যাব করে নেবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আর উপর দিয়ে আমি একটু তালের পাল্প দিয়ে অল্প ডিজাইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। একটা হার্ট শেপ বানানোর চেষ্টা করেছিলাম, হার্ট শেপটা বিগড়ে গেছে। যাই হোক, বাড়িতেই খাবো, সেই জন্য কোনো টেনশন নেই, আমরা নিজেরা খাবো। যাই হোক, টেস্টটা ভালো হলেই হবে। আমি একটা মাটির সরা নিয়ে এর মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিলাম, তার উপরে কেকের টিনটা বসিয়ে উপর দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে প্রায় 40 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি কেকটা তৈরি করেছি। দেখো আমার কেক রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এটা। নো ওভেন, নো এগ, নো ময়দা এই কেকটা বানিয়েছি।